কাল সোশ্যাল মিডিয়াতে একটা স্টোরিতে একটা ভিডিও দেখলাম। আর সেই ভিডিওটাতে দেখতে পেলাম যে মহান লেনিনের মূর্তিকে কিছু মানুষ কিভাবে আহ, ভাঙছে, গুঁড়িয়ে দিচ্ছে, মাথাটাকে কেটে ফেলে দিচ্ছে মূর্তির আর কি। তো ভেঙে দিচ্ছে, এটা আমরা ওই বাংলাদেশে দেখেছিলাম। কার মূর্তির কথা আমি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তার মূর্তিকেও এরকম করে কিছু মানুষ ভেঙেছিল। কিন্তু কালকে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে যে মানুষগুলো ওই মূর্তিটা ভাঙছিল লেনিনের, সেই মানুষগুলো যে ভাষা ব্যবহার করেছে, উফ, মানে কোনো ভদ্র মানুষ যে অন্তত ওই স্কুলে 1 2 3 4 গেছে, সে ওরকম ভাষায় কথা বলে কিনা, বা সে ওরকম ভাষাকে, মানে কি বলবো, ভাষাতে কখনো রেগে গেলেও তার মুখ থেকে বেরোয় কিনা খুব সন্দেহ আছে আমার। মানে এরকম একটা ভয়ঙ্করতম ভাষা বলতে বলতে লেনিনের মূর্তিটা ভাঙা হলো। আমি তাদেরকে দেখে এতটুকুও অবাক হইনি, বিশ্বাস করুন। তাদেরকে দেখে আমি অবাক হইনি, কারণ আমি ধরে নিয়েছি এরা অশিক্ষিত। এবং শুধু অশিক্ষিত নয়, এদেরকে আপনি কিছু বোঝাতে পারবেন, এরা সেই বোঝার জায়গাতেই নেই। তাই জন্যই বোধ হয় এই মানে বলে না, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, যে মানুষ মানুষ হওয়ার শিক্ষা পায়নি, যে মানুষ চিন্তা করতে পারে না, সে আর যাই হোক মানুষের শরীরে মানুষ নয়, সে অন্য কিছু। আমি তাদেরকে ছোট করছি না, কারণ তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো এরকম, সেই সুযোগ, ভালো কথা শোনার সুযোগটুকু হয়তো তাদের জীবনে ছিল না, তাই তারা জানেও না যে কোথায় কি ভাষা প্রয়োগ করতে হয়। কিন্তু যে দলটি এটা করলো, সেই দলটি যে এরকম, সেটা তো আমাদের বাঙালির কিছু শিক্ষিত সম্প্রদায় জানতো, জানতো তো যে এরা এরকম। কারণ এরা তো পশ্চিমবঙ্গেই নতুন একটা দল, প্রথম পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে, ব্যাপারটা তো এরকম নয়। সে ভারতের বহু রাজ্যে রয়েছে। ফলে ওই দলটি কি, এর ডেফিনেশন এই পশ্চিমবঙ্গে এসে তাদেরকে জানাতে হবে না, অন্তত শিক্ষিত সম্প্রদায়কে তো জানাতে হবে না। কিন্তু কিছু কিছু শিক্ষিত সম্প্রদায় রয়েছে, পশ্চিমবঙ্গেই রয়েছে, যারা এই দলটিকে সাবস্টিটিউট হিসাবে নিয়ে এলো। আমি তাদের কথাটা ভাবছিলাম যে এই যে আপনি সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করছেন, সাবস্টিটিউটেড যে পোস্টগুলো আপনি করছেন, এই পোস্টটা আপনি করুন তো। এই পোস্টটা আপনি করতে পারবেন? এই পোস্টটা করলে আপনার শিক্ষা দীক্ষাকে আপনি নিজে অপমান করেন না? এই পোস্টটায় আপনি ভালো রিয়াক্ট করলে আপনি আপনার নিজের শিক্ষাহীনতার পরিচয় দেন না? আপনি নিজে নিজেকে প্রমাণ করেন না যে পুঁথিগত বিদ্যা থাকা সত্ত্বেও আপনি বা আপনারা কি ধরনের কি ধরনের সংস্কৃতি নিজেদের মনের মধ্যে পোষণ করেন? কারণ আপনারাই তো এনাদেরকে হই হই করে এনেছেন, ভেবেছেন এনেছেন, সেখানে অসুবিধা নেই। কিন্তু এনাদের থেকে নিশ্চয়ই কিছু ভালো আশা করে এনেছেন, কারণ যারা ছিল তারা অত্যন্ত খারাপ কাজ করেছে, সত্যিই করেছে। অনেক মানুষের সঙ্গে, মানে বহু মানুষের সঙ্গে ওনারা খারাপ কাজ করেছেন। তাই আপনারা কুল কিনারা না পেয়ে এই দলটিকে নিয়ে এসছেন। কিন্তু তাহলে এখানেও কিছু প্রশ্ন অ্যারাইজ করুন একটা শিক্ষিত মানুষ হিসাবে, যে যা তারা করেছে লেনিনের মূর্তি ভেঙে, প্রথমত লেনিনের মূর্তি ভাঙাই যায় না, দ্বিতীয়ত যে ভাষার প্রয়োগ করেছে সেই ভাষা কিনা একটা দেশের, একটা গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের মানুষরা তার ঝান্ডা উঁচিয়ে এই ভাষায় কথা বলতে পারে। খুব দুঃখ পেয়েছি। এজন্য নয় যে ওই লোকগুলো এই কাজ করেছে, বরং এজন্য যে শিক্ষিত সম্প্রদায় এই মানুষগুলোকে সাপোর্ট করছে।